আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠা যে কোনো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে অথবা নতুন জামাই আপ্যায়নের সময় তৈরি করা হয়। তো সামনেই তো ঈদ চলে আসছে, ঈদ উপলক্ষে আমি আজকে আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আর একবার পিঠা তৈরি করে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব। আমার আজকের রেসিপিটি দেখলে যারা নতুন তারাও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো পিঠা বানানোর জন্য এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, মানে আমরা যে ভাতের চালটা খাই সেই চালটাই নিতে হবে, এখানে আতপ চাল নিলে হবে না, তাই এখানে ভাতের চালটাই নিতে হবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। চাইলে আপনারা এর চেয়েও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। তো চালটা এখানে আমি 4 থেকে 5 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গিয়েছে। একটু হাতে নিয়ে চাপ দিলেই চালটা যখন ভেঙে যাবে তখনই বুঝবেন এটা খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেটে নেব। আর এই চালটা শিলপাটে বেটে নিতে হবে, তাহলে একটু আঠালো হবে। তো আমি এখানে সবগুলো চাল বেটে নিয়েছি। আর এখানে চালের কোনো পরিমাপ নেই, আপনারা যে পরিমাণ তৈরি করবেন সে অনুযায়ী চালটা মেপে নেবেন। তো এখানে আমি শিলপাটে এটাকে বেটে নিয়েছি। এখন এর থেকে আমি ভাগ করে 4 ভাগে ভাগ করে নেব। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই চালটা কিন্তু শিলপাটাই বাটতে হয়, তবে চাইলে প্রথমে একটু মিক্সিং জারে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে আপনারা চাইলে এটাকে আবার পাটায় বেটে নিতে পারেন। তো এখানে আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। তো 4টার মধ্যে আমি 4 কালার রাখবো। তো 3টাতে 3টা কালার দিয়ে একটা সাদা রেখেছি। আর এখানে লবণ দিয়ে মেখে নিয়েছি এই রঙের সাথে। এখানে কিছু কাঁঠাল পাতা নিয়েছি, পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এর উপর থেকে পানিটাকে মুছে নিচ্ছি। আর পানিটা মোছা হয়ে গেলে এই কাপড়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এই পাতার উপরে দিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো উঠাতে খুব সহজ হবে। তো আমি এরকমভাবে প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি কাঁঠাল পাতা না থাকে, কলা পাতা অথবা মোটা কাগজের উপরে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো পাতা না থাকলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর এখানে আমি 2টা সিরিঞ্জ নিয়েছি। আর এই সিরিঞ্জের মাথায় যে কালো মাথাগুলো থাকে সেটাকে ফেলে দিয়ে এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, মানে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি 2 কালারের 2টা ভরে নেব, তারপরে অন্যান্য কালারগুলো দেব। তো আমি এই 2টা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি, বেশি সিরিজও লাগবে না। তো এই সিরিজের ভেতর থেকে অংশটাকে খুলে এর মধ্যে এই আটাটাকে এভাবে একটু চাপ দিয়ে ভরে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে ভরা হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। তো এইভাবে করে ভরে তারপরে আমি আপনাদেরকে বানানোর প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সেটাও খুব সহজ, আপনারা একবার একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটি পাতা নিয়েছি, এর মধ্যে এইভাবে সিরিজটাকে ধরে তারপরে হালকাভাবে প্রেস করতে হবে আর হালকা করে একটু করে ঘোরাতে হবে, একটু করে প্রেস করতে হবে আর হালকাভাবে ঘোরাতে হবে, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে পড়তে থাকবে। আর গোল, এখানে ত্রিকোণা কিংবা চতুর্ভুজ যে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে করেই বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে এক কালার তৈরি করে দেখাচ্ছি, চাইলে 2-3 কালার মিক্স করেও এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 2টা সাদা তৈরি করে ফেলেছি। এখন এখানে আমি এই সবুজ রঙের যে কালারটা সেটাকেও তৈরি করে নিচ্ছি। আর একইভাবে এইভাবে করে যে কোনো রঙেরটাই আপনারা তৈরি করে নিতে পারেন। চাইলে এক রঙের উপরে আরেক রং দিয়েও এটাকে সুন্দর করে তৈরি করে নিতে পারেন, এভাবে গোল করে অথবা যে কোনো ডিজাইন করে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে সাদা দিয়ে দিচ্ছি। সাদার প্রথম অংশ দেওয়া হয়ে গেলে এর উপরে সবুজ অংশ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো যেভাবে আপনাদের পছন্দ হয় ঠিক সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমাদের গ্রামের বাড়িতে এই ঈদের আগে এই পিঠাগুলো তৈরি করে রোদে শুকিয়ে রাখতো, তারপরে ঈদের দিন সকালে তেলে ভেজে সেমাইয়ের সাথে খেতে দিত। আপনাদের ওইখানে কি এই পিঠাটা তৈরি করা হয় তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পিঠা তৈরি করা হয়ে গেলে এখন ভাপ দেওয়ার পালা। তো চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর উপরে আমি একটি কাপড় বেঁধে নিয়েছি, তারপরে পানি বলক উঠিয়ে এখন এর উপরে পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নেব। এখানে যে পরিমাণ পিঠা আটবে সেই পরিমাণ পিঠাই দিতে হবে, বেশি চাপাচাপি করে পিঠাটা দিতে গেলে এতে করে পিঠাটা গলে যেতে পারে। তো পিঠাগুলো দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভাপ দিয়ে নিলেই হবে। আর এ পর্যায়ে চুলাটার আঁচ এমনভাবে রাখতে হবে যেন পানিতে বলক থাকেই, মানে পানিতে ভাপ উঠতে থাকে। তো এটাকে 2 থেকে 3 মিনিট পরে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নিতে হবে, হাত দিয়ে ধরতে যাবেন না, এতে করে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবে করেই আমি বাকি সব পিঠাগুলোকে ভাপ দিয়ে তারপরে নামিয়ে নেব।
যে পরিমাণ পিঠা আটে সেই পরিমাণ পিঠা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভাপ দিয়ে নিলেই সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই পাতাগুলো থেকে পিঠাগুলোকে উঠিয়ে একটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তেল দেওয়ার কারণে পাতাগুলো থেকে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইভাবে করে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ নিয়ে খাবে, মানে কালারিংয়ের জন্য ওদের খুব আগ্রহ লাগবে। তো এখানে আমি অনেকগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এখন একটা ট্রের মধ্যে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে এটাকে রোদে অথবা ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন। যাদের এখানে রোদের ব্যবস্থা আছে তারা চাইলে আমার মতো এভাবে করে রোদে শুকিয়ে নিতেই পারেন। আর রোদে শুকালে এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো কিভাবে সংরক্ষণ করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। রোদে শুকানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি এখানে 2 দিন একদম কড়া রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছে। আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। এটা হচ্ছে ভাপ ভালোভাবে দিতে পারলে আর রোদে শুকাতে পারলে এগুলো পিঠা ভেঙে যায় না। আর এভাবে করে রোদে শুকিয়ে নিলে এটাকে সারা বছর সংরক্ষণ করা যায়। শুধুমাত্র মাঝে মাঝে একটু বের করে রোদে দিলেই কিন্তু এটা খুব ভালো থাকে। তো এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে তারপর এটাকে রেখে দিচ্ছি। চাইলে আপনারা একটি পলিথিনের মধ্যেও রেখে দিতে পারেন। তো আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আর যে বাকিগুলো আছে সেটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আমি একটু আপনাদেরকে শব্দ শুনিয়ে দিচ্ছি। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো এখানে তেল গরম করে নিয়েছি। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে পিঠা কিন্তু সুন্দর মতো ফুলে না। তো তেল গরম হওয়ার পরে পিঠাগুলো দিলে এরকম সুন্দরভাবে ফুলে যায়। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, কতটুক ছোট ছিল আর কত বড় পিঠা হয়ে গিয়েছে। আর এভাবে করে বাকি সবগুলো পিঠা ভেজে আপনারা বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের বাড়িতে কি এই পিঠাটা তৈরি করা হয় তা আমাকে কমেন্ট করে জানাবেন।